সোনার দাম আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যেন এক অবিরাম দৌড়ে রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই দাম বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ফিউচার সোনার দাম 1.7% বেড়ে $4,676 পৌঁছেছে। আর সোমবার একটি সময়ে সোনার দাম $4,689 পৌঁছে রেকর্ড করেছে। রূপার দামও $94 পৌঁছেছে। আর তারই প্রভাবে দেশের বাজারে টানা 4 দফায় সোনার দাম 12,073 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস। সর্বশেষ 19 জানুয়ারি সোমবার 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে 3,150 টাকা। সে অনুযায়ী 20 জানুয়ারি মঙ্গলবার থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2,38,879 টাকা। সেই সঙ্গে 292 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 6,240 টাকা। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তের জন্যই বাড়ছে সোনার দাম। ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সম্পূর্ণ অধিগ্রহণ না করা পর্যন্ত ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর 10% শুল্ক বসানো হবে, যা পরে 25% বৃদ্ধি পাবে। এই ঘোষণার পর ইউরোপের শেয়ার বাজারে পতন দেখা গেছে। জার্মানি, ফ্রান্স এবং ইতালির শেয়ার বাজারের সবগুলো সূচক একদিনে 1% বেশি কমেছে। লন্ডনের শেয়ার বাজারের সূচকও 0.4% কমে 10,194 পয়েন্টে নেমেছে। বিশেষ করে গাড়ি ও লাক্সারি পণ্যের শেয়ারগুলো বড় হারে কমেছে, যেখানে জার্মানির BMW, মার্সিডিজ বেঞ্জ ও ভলক্সওয়াগন প্রায় 3 থেকে 4%, আর ফ্রান্সের অন্যান্য কোম্পানিগুলো প্রায় 1.4% কমেছে। তবে নিরাপত্তা খাতের শেয়ারগুলো যেমন রাইনমেটাল ও থেলেস বৃদ্ধি পেয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ স্থানে অর্থ রাখার প্রবণতা দেখাচ্ছেন। নতুন মূল্য অনুযায়ী 20 জানুয়ারি মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,38,879 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,28,031 টাকা নির্ধারণ করা হয়েছে। 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,95,430 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,60,147 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট 9 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 6 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং 3 বার কমানো হয়েছে। নতুন বছরের প্রথম মাসে দেশে সোনার দাম বেড়েছে 14,697 টাকা। 19 জানুয়ারি সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাদুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণেই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাদুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাদুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বাংলাদেশে এই আন্তর্জাতিক সোনার দর সরাসরি প্রভাব ফেলছে। দেশের সোনার খুচরা দাম বেড়ে যাচ্ছে, ব্যাংক ও জুয়েলারি খাতে আমদানি খরচ বাড়ছে। সাধারণ মানুষকে বাজারে ওঠানামার কারণে সোনার মূল্য প্রায়শই চড়া মনে হচ্ছে। বিনিয়োগকারীরা আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময় সোনাকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে, যার ফলে দেশীয় বাজারে ক্রেতাদের চাপ বেড়ে যাচ্ছে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,35,729 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,24,007 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,91,989 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল 1,57,231 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, যখন আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পায়, তখন বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে সোনায় আগ্রহী হন। এই চাহিদা আন্তর্জাতিক দামের রেকর্ড বৃদ্ধির দিকে ধাবিত করছে। অতএব আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি শুধুমাত্র একটি অর্থনৈতিক ঘটনা নয়, এটি রাজনৈতিক উত্তেজনা, বাজারের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের এক সমন্বিত প্রতিফলন। বাংলাদেশেও এই প্রভাব স্পষ্ট, যেখানে সোনার চাহিদা বৃদ্ধি ও মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের আর্থিক পরিকল্পনায় সরাসরি প্রতিফলিত হচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।